ফটিক এটা ভেতর চল 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 খবরদার ঘরের মধ্যে ঢুকবি না। কেন? আমার ঘরে ঢোকা বারণ? তুই সদ্য বিয়ে করা বউ আমার এমনি করে হন হন করে ঘরের মধ্যে ঢুকে আসবি, এটা কি ঠিক? হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া। আমি এই তো পাওয়া গেছে। চাল না থাকলে কি হবে, আধ গ্লাস জল তো আছে। হ্যাঁ এই দাঁড়া, এই এই দেখ, এই গ্লাসটা পা দিয়ে বেশ ওই ফুটবলের মতো পাস করে তুই ঘরের মধ্যে ঢুকে দেখি। সত্যি দাদু তুমি পারো বটে। ঠিক আছে তাই না হয়ে হলো, কিন্তু এই গ্লাসটা আমি পা দিয়ে না এই বুকে জড়িয়ে রাখলাম। এই তো আমার চারুলতার মতো কথা। কিন্তু সেদিন তুই ওই সুরমার সামনে এমন আপনি আজ্ঞে করছিলিস কেন? তবে কি করব বলো, সবার সামনে কি আর ও গো হ্যাঁ গো করে বলা যায় নাকি? আবার ওনার মতো মানে সুরমা দেবীর সামনে তো। সুরমা দেবী? আরে তুই কই সুরমা দেবী বলবি, শাশুড়ি বলবি না? পৃথিবী শুধু সবাই জানে উনি আমার শাশুড়ি, আর আমি তোমার কাছে ওনার নামে কোনো নিন্দেও করতে আসিনি। কিন্তু 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 কি বল? তুমি তো জানো দাদু আমরা দেশপাড়া গায়ে থাকি। উনি ওরকম একটা বেঢপ পোশাক পরে গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। একবার ভাবলেন না যে ওটা দেশপাড়া গা? অদ্ভুত। অদ্ভুত কি বলছিস রে? আধুনিকা বল, আধুনিকা। আধুনিকা শাশুড়ি, এমন একটা শাশুড়িকে তুই হাতছাড়া করতে চাস? হ্যাঁ দেখো দাদু আমার ওরকম শাশুড়ির ওপরে কোনো লোভ নেই। জানি সুরমার এভাবে দুম করে তোকে না জানিয়ে তোর দেশে চলে যাওয়াটা তোর ভালো লাগেনি, কিন্তু উনি যে তোর শাশুড়ি এটা তো মিথ্যে নয়। তা নয়, আমার জীবনে তো কোনো কথাটাই মিথ্যে নয় দাদু। শাস্ত্রমতে বিয়ে, সিঁদুর দান, সাত পাকে ঘোড়া, মালা বদল, সবটাই তো সত্যি। শুধু যাকে স্বামী বলে মনে করার কথা সেই কথাটাই মিথ্যে। মুখ ঘুরিয়ে কান্না লুকাচ্ছিস? কাঁদবো কেন? কই না তো, আমার চোখ দেখে মনে হচ্ছে আমার চোখে জল আছে। চোখের জল শুকিয়ে গেছে না রে? আমার চোখ কোনো কালে পুষ্করিণী ছিল না, অন্ততই সোমেন বাবুর জন্য তো নয়। সোমেন বাবু? এবার তুমি বলবে যে স্বামীর নাম মুখে নিলে পাপ হয়। জানো দাদু লোকে এখন কি বলে? লোকে বলে যে মেয়েটার বিয়ের আগে সাত চরে রা কাটতো না, এত শান্ত ছিল, সে নাকি এখন স্কুলে পড়ায়। স্কুল মাস্টারি করিস? হ্যাঁ তা কি পড়াস, ইতিহাস না ভূগোল? ব্যায়াম শেখাই দাদু, পারলে তো লাঠি খেলাও শেখাতাম। ও বাবা, দেবী চৌধুরী আনি নাকি? হ্যাঁ মুখের সঙ্গে সঙ্গে লাঠিও চলে নাকি? জানো দাদু ভালোই হলো, চোট খেয়েছি বলেই হয়তো মুখে ভাষা এলো।
তাই তো আমি আজ এখানে এলাম, তোমাকে সব মনের কথা খুলে বলবো বলে। বেশ করেছিস, বেশ করেছিস। এবার বলো তো, তুমি আমাকে কেন ডেকেছো এখানে? ওই যে এই চাঁদের মতো মুখখানা দেখার জন্যে। এই মুখ একবার দেখলে বারবার দেখার যে স্বাদ হয়। দাদু, তুমি সেই পুরুষ মানুষ যে মিথ্যে কথা জমিয়ে রাখো মিথ্যে মিথ্যে মেয়ে মানুষদের তোষামত করবে বলে। এই দেখ, আসলে দাদু, একবারও তোমার জানতে ইচ্ছা হয় না 6 মাস ধরে একটা মেয়ে তার শীতের সিঁদুর নিয়ে অন্ধকার ঘরে কিভাবে কাটালো? কি ভাবনা ছিল তার? ভাবনা? ভাবনা নয়, ঘেন্না। শাস্ত্র, স্বামী, সংসার, কোনটাকে ঘেন্না করেনি সে? চারু, শুধু তাই নয় দাদু, ঘেন্নার সঙ্গে সঙ্গে ছিল আপনজনদের প্রতিটা মুহূর্তে মিথ্যে কথা বলা। প্রতিটা মুহূর্তে, এখানে, আমার বাড়িতে, সব জায়গায়। দিরাগমনে যখন বাড়ি গেছিলাম সবাই আমার মুখ দেখে আঁচ করার চেষ্টা করছিল আমি কেমন আছি, আমার সুখ। আর আমি তোমরা সবাই পাগল বটে। চারু, শ্বশুর বাড়ি কেমন লাগছে রে? খুব ভালো, ওনারা না খুব ভালো মানুষ। ও মা গো মা, মেয়ে একেবারে 2 দিনের মধ্যে আমাদের পট করে দিয়েছে গো। তা বাপু, অমন রাজপুত্র স্বামী পেলে সবাই তাই করতো। হ্যাঁ রে চারু, বউ ভাতে কেমন কি পেলি রে? শাশুড়ি কি দিয়ে আশীর্বাদ করলো রে? শাশুড়ি মা, শাশুড়ি মা না একটা মস্ত বড় হার দিয়েছে। জানো তার ভরি কত হবে? প্রায় 10-12 ভরি। হ্যাঁ রে মা, তিনি নিজে এসেছিলেন তো? মা, তুমি যে কি বলো না, উনি নিজে আসবেন না? অত বড় আয়োজন, উনি তো আসবেনই। কোথায় অত বড় আয়োজন রে? হ্যাঁ, কেমন যেন নম নম করে সেরে ফেললো বলে মনে হলো। তোমরাও না তেমন। আয়োজন তো ছিল রাতে ফুলসজ্জার ঘরে। কি রে চারু, তাই না? আচ্ছা আচ্ছা, তোমরা এবার একটু চুপ করো। যখন থেকে এসছে তখন থেকে সবাই মিলে তোমরা ওর সাথে গল্প করে যাচ্ছ। চলো চলো, আমরা বরং পাশে বাড়ি যাই। চলো তাই চলো। তুই সবাইকে বোকা বানাচ্ছিস না তো চারু? চোখের জলটা লুকোচ্ছিস কেন? সত্যি করে বলতো, তোর স্বামীকে পেয়ে তুই সত্যি খুশি তো? কি বলতাম দাদু, কি বলতাম সবাইকে, কি বলতাম পুষ্প দিদিকে? আমি সুখী নই, আমি কাগজের বউ। বিয়ে আমার হয়েছে,
স্বামী আমার হয়নি। কাকে দোষ দেবে এর জন্যে? কাকে? আসল ঘটনা কি জানিস? এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা প্রায় প্রত্যেকেই নিরপরাধ। নিরপরাধ? হ্যাঁ তাই। এমনকি সুরমার মতো মানুষও প্রত্যক্ষভাবে কারোর ক্ষতি করতে চায়নি। সোমেনের বিয়েতে তার কোনো হাত ছিল না, এটা তুই নিশ্চয়ই জানিস। জানি। উনি তো বিয়েতে আসেনি। রইল বাকি নরেশ। তোর কি মনে হয় সে তার ছেলের বউকে অসম্মানের মধ্যে ফেলবে বলে ঘরে এনে তুলেছিল? সেই কথাটাই জোর দিয়ে বলি কি করে, যতটুকু ওনাকে দেখেছি। তাহলে ভাব, দেখ সোমেনও কিন্তু তোর কাছে কিচ্ছু লুকায়নি, প্রতারিত করেনি তোকে। লুকিয়েছিল বল? আমি নিজে মিলি আর সোমেনের সম্পর্কটা আগে থেকে জানতাম না, বরং আমি এটাই বিশ্বাস করি সুরমা যদি আগে থেকে জানতে পারত তাহলে তোর এই অভিশপ্ত বিয়েটা কিছুতেই সে হতে দিত না। বিয়েটা তবু তো হয়েছে দাদু। হ্যাঁ, কিন্তু এটা নিয়তির একটা দুষ্ট চক্রান্ত ছাড়া আর কি। এবার কি হবে দাদু? কি করব আমি এই বিয়ে নিয়ে? আমার এই স্মৃতিবর্তী সিঁদুর, হাতে শাখা পলা, এই সব নিয়ে আমি কি করব দাদু? এর মীমাংসা আমার জানা নেই রে। তার মানে সারা জীবন সমস্যাই থাকবে? এর কোনো মীমাংসা হবে না? এর কি তাহলে একমাত্র মীমাংসা মৃত্যু? না না না, এসব তুই কি বলছিস? এসব তুই কি বলছিস? আটকে উঠো না দাদু। এই মুহূর্তে আমি আত্মহত্যা করার কথা ভাবি না। না, ভাববি না। ছি 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 ছি, কার জন্য এসব ভাববি? হ্যাঁ, বালাই ষাট। সেই তার চেয়ে বরং নিজেদের মধ্যে একটা মীমাংসা করে নেওয়াই ভালো। মীমাংসা? সেটা আবার কেমন? আরে কি হলো বল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান্না চিবিয়ে যাও না, খানিকক্ষণ বাগানে গিয়ে বসো। ও মা, বাগানে গিয়ে কি করব? হাওয়া খাবো নাকি গো? তাই খাও। আর যদি খুব খিদে পেয়ে থাকে তাহলে দেখো না হেসেলে কোনো খাবার আছে কিনা। রন্ধিম, তোমার কি মেলা দেরি হবে নাকি গো? তা হবে বই কি, কেবলমাত্র পায়ের ধুলো নিয়ে চলে যাবো বলে তো এত দূর ঠেঙিয়ে আসিনি গো। ও তাহলে আর কি করি, আমি এখন বাগানেই যাই, একটু হাওয়া খেয়ে আসি। যা ভেবেছিলাম ঠিক তাই, তিনুর মা সব কিছু কান খাড়া করে শুনছিল। ও মা, ও বুড়ো, হাসছো কেন? হাসির কি হলো শুনি? আচ্ছা, তুই কি সবাইকে তোর স্কুলের স্টুডেন্ট মনে করিস নাকি? হ্যাঁ, আমাকে আর সবাইকে যখন তখন তো শাসন করছিসই, কিন্তু আজ ওই তিনুর মাকে যেভাবে বকলি, এর থেকে আরো বেশি বকুনি তুমি খাবে। ওমা, কেন? যদি আমাকে ঠিকঠাক বিধান না দাও তখন। বিধান? এই মরেছে, আমি আবার কি বিধান দেব? ও মা, তুমি তো পুরুষ মানুষ, শাস্ত্র ধর্ম পুঁজিপুঁথি সব তো তোমাদেরই তৈরি করা।
তোমরাই তো কথায় কথায় বিধান দাও। আচ্ছা, চুপ কর চুপ কর চুপ কর। ওর বাবা রে বাবা, তোর বক্তৃতা শুনে না আমার কান মাথা একেবারে ঝাঁ ঝাঁ করছে, বুঝলি? কানে হাত দিও না দাদু, বরং কান খুলে শুনে রাখো। যেটাকে তুমি বিয়ে বলে মনে করছো, সেটা যে আমার কাছে বিরাট বড় ফাঁকি গো। স্বামীটা আমি ভালোই পেয়েছিলাম দাদু, একটু বোকা বোকা কিন্তু ভারী ভদ্র, একটু গোবেচারা কিন্তু ওর মতো সংযত ছেলে চট করে দেখাই যায় না। সংযত? 6টা মাস দাদু, 6টা মাস ওকে আমি নিরীক্ষণ করেছি। হয়তো আমরা এক বিছানায় শুইনি, কিন্তু এক ঘরে তো দেখেছিলাম। আমি সব বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি না সত্যিকারের অভাগা কে, তুই না তোর স্বামী? জানি না দাদু, হয়তো দুজনেরই দুর্ভাগ্য, কিন্তু আমি এই দুর্ভাগ্যকে সারাটা জীবন বয়ে নিয়ে যেতে চাই না গো। আমি এই অপমানের শাখা সিঁদুর কিছুতেই চাই না, কিছুতেই না। কি করতে চাস তুই? আর তোর চাওয়া না চাওয়াটাই তো সব নয়। তোর বাবা মা আত্মীয় স্বজন। বাবা মা তো অত কিছু জানে না দাদু। প্রথম মা অনেক কিছু জিজ্ঞেস করতো, কিন্তু এখন আর করে না। ওরে পাগলি, সব কিছু কি জিজ্ঞাসা করে জানতে হয়? সে যে তোর মা, তোকে গর্ভে ধারণ করেছেন, না জিজ্ঞাসা করেই তিনি অনেক কিছু জানতে পারেন। হবে হয়তো। জানো দাদু, 6 মাস পরে গিয়ে যখন আমি বাবার কাছে থাকতে শুরু করলাম, তখন মা আমাকে কিছু কথা বলেছিল।